গোলদিঘির পারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে সংঘবদ্ধ চোরের দল মন্দিরের জানলা কেটে দুটি দান বাক্স ভেঙে অফিসের আলমারিতে থাকা নগদ প্রায় 2,70,000 টাকা চুরি করে নিয়ে যায়। লকার কেটে মন্দিরের জন্য দানকৃত স্বর্ণালঙ্কারও নিয়ে যায়। এ সময় চোরের দল মন্দিরের সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও চুরি করে নিয়ে যায় বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। জেলা সৎসঙ্গ মন্দিরের প্রধান পুরোহিত বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি প্রতিদিনের মতো সকালে মন্দিরে পূজা দিতে আসলে দেখতে পান দান বাক্স ভাঙা এবং মন্দিরের অফিসের আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। সাথে সাথে তিনি বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে অবহিত করেন। সকালে নিয়মিত যেমন ভোরে আসি প্রার্থনা করার জন্য 5টার দিকে, নেমেই আর কি প্রথম গেট বন্ধ থাকে মন্দিরের। গেট খুলে ওইখানে অনেকগুলো তালা, এগুলো খুলে ভিতরে ঢেকেই যখন ঠাকুরকে সজ্জা উঠাতে যাই তখন দেখি যে ওখানে দান বাক্স এবং শ্রদ্ধার্ঘ বাক্স ভাঙা। প্রধান পুরোহিত বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় সভাপতি, উনি আমাকে ফোন দিয়েছেন, তুমি মন্দিরে আসো, মন্দিরে দুর্দস্যু ডাকাতি চুরি হয়েছে। তখন আমি দ্রুত আসলাম, এসে দেখলাম যে এদিকে জানালা কাটা এবং আমাদের প্রণামী বক্স দুটা। জেলা সৎসঙ্গ মন্দিরের নেতৃবৃন্দ বলেন, দুটি দান বক্স ছাড়াও চোরের দল মন্দিরের অফিসের আলমারিতে রক্ষিত ইষ্টভীতির টাকা, বিভিন্ন উপজেলা সৎসঙ্গ মন্দিরের অনুদান ও মন্দিরের জমি ক্রয়ের জন্য রাখা সব মিলিয়ে আনুমানিক 2,70,000 টাকা চুরি করে নিয়ে যায়। মন্দিরে চুরি যাওয়া অর্থ ও ভক্তদের দানকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করে এনে এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। আমরা মনে করি যে আমরা নিরাপত্তার যে বলয়, বিশেষ করে বিভিন্ন জেলায় এখন যেভাবে মন্দির চুরি হচ্ছে, বিশেষ করে আমি মাননীয় পুলিশ সুপার, জেলা প্রশাসন এবং র্যাব সবাইকে অনুরোধ করবো, কারণ আস্তে আস্তে কক্সবাজারটা অরক্ষিত হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে দ্রুত প্রশাসনকে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ন্যাক্কারজনক একটি ঘটনা, একটি দুঃখজনক একটি বিষয়ের মধ্য দিয়ে আমরা আসলে অত্যন্ত আতঙ্কিত এবং শঙ্কিত হয়ে পড়েছি। এটির প্রশাসনিকভাবে এবং সামাজিকভাবে এই মন্দিরগুলোকে সংরক্ষণ করার জন্য, বিশেষ করে নিরাপত্তা দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ইতিমধ্যেই থানার দুটি টিম কাজ করছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওসি। জানালা গ্রিল কেটে ভিতরে প্রবেশ করছে, আমার দুইটা পার্টি ভিজিট করছে, আমরা কাজ করতেছি। শুধুমাত্র টাকার কথা বলছে, তো ওরা নিজেরা একটা কাউন্টিং করে আমাদের কাছে অভিযোগ দিবে, তারপর আমরা তদন্ত অব্যাহত রাখছি। 1987 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরে এর আগে কোনোদিন চুরি, ডাকাতি কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।